একটি সন্তানকে তার বাবার লেখা একটি চিঠি। কথাগুলো মন দিয়ে শুনুন, মন ছুঁয়ে যাবে। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে চিঠি লিখছি। 1, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানি না কতদিন বাঁচব। 2, আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথাগুলো না বলি, অন্য কেউ বলবে না। 3, যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এই কথাগুলো মনে রেখো। 1, যারা তোমার প্রতি সদয় ছিল তাদের ওপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করার দায়িত্ব কারণ নেই। যারা তোমার প্রতি ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যবোধ করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমায় সতর্ক থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, মানুষের প্রতি পদক্ষেপে তাদের স্বার্থ থাকে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় এরকম থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবো না। 2, জীবনে কোনো জিনিস বা কোনো মানুষ অপরিহার্য নয়, যা তোমায় পেতেই হবে। এবার যখন তুমি এই কথাটার গভীরতা অনুভব করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহু প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার কথাকথিত আত্মীয় স্বজন তোমাকে পাশে থাকবে না। 3, জীবনের সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। 4, ভালোবাসা একটা ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার কথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা, বিষণ্ণতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। কখনো প্রেম ভালোবাসায় মিষ্টতা এবং সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করো না, আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় পড়ে যেও না। 5, অনেক সফল লোক আছেন যারা হয়তো উচ্চশিক্ষিত ছিলেন না। এর অর্থ এটা নয় যে তুমি কঠিন পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথায় থেকে লাখ টাকার অধিকারী হতে পারে, তবে এই জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। 6, আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দেবে, কিংবা আমিও তোমাকে সারা জীবন ধরে অর্থ সহায়তা দিয়ে যাব। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনই বাবা হিসেবে আমার অর্থ সহায়তা দেওয়ার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব গাড়িতে। তুমি গরিব থাকবে নাকি ধনী হবে। 7, তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরা তোমার সাথে ভালো থাকবে এটা কখনো আশা করো না। যদি তুমি এটা না বুঝতে পারো, তবে শুধুই অপ্রয়োজনীয় যন্ত্রণা পাবে। 8, আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে তুমি যদি সমৃদ্ধি চাও, তবে কঠিন পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোনো কিছু জুটে যাবে না। 9, তোমার সাথে আমি কতটা সময় কাটাবো সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি। ভালোবাসা সহ, তোমার বাবা।